বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রুথ ফ্রম কোরআন, সূরা বাকারা 254, 55, 56, 57 চারটি আয়াত পড়ব। 54, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হইতে ভালো কাজে ব্যয় করা। ওই দিন আসিবার পূর্বে, যেদিন কিনা বাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, এবং কোনো সুপারিশও করার কেউ সুপারিশও করতে পারবে না। আর যারা এটা বিশ্বাস করে না, ভালো কাজে খরচ করে না, আর এই কথাগুলি বিশ্বাস করে না, তারা হলো জালিম। তারপর 255, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাঁকে স্তন্দ স্পর্শ করার মতো তার নিদ্রাও নাই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করিতে পারিবে তাঁর অনুমতি ছাড়া? কেমন দিনের কথা আর কি, ওই একমাত্র নবী রাসূলরাই করবে সুপারিশ, আর কেউ করতে পারবে না। তাহাদের অর্থাৎ মানুষের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তিনি জানেন। তিনি আমার ব্যাকগ্রাউন্ডও জানেন, ভবিষ্যতে আমার কী পরিণতি হবে সেটাও আমি জানেন। যাহা তিনি ইচ্ছা করেন তাহা ব্যতীত তাঁর জ্ঞানের সামান্যতম কিছুও মানুষে অর্জন করিতে পারে না। অর্থাৎ জ্ঞান দেওয়ার মালিক তিনি। সেজন্য আমরা অনেক সময় দোয়া করি, রব্বি জিদনি ইলমা, হে আমাদের রব, আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করেন, এটা দোয়া আছে। তাঁর কুরসি আকাশ ও পৃথিবী ব্যাপৃত। তার সাম্রাজ্য আর কি, আকাশ সমস্ত কিছু তার সাম্রাজ্য। এই বিশাল সাম্রাজ্য রক্ষণাবেক্ষণ তিনি একাই করেন। এতে তিনি ক্লান্তি অনুভব করেন না। তিনি আলিউল আজিম, মহান এবং শ্রেষ্ঠ। 256, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সত্যপথ এবং ভ্রান্ত পথ সুস্পষ্ট। যে অসত্য পথ বর্জন করে সত্য পথে আসলো, সে যেন এমন একটা হাতল ধরলো, হ্যান্ডেল ধরলো, যেটা মস্কাবেও না, ভাঙবেও না। এই আল্লাহ সর্বশ্রোতা। অর্থাৎ যে অসৎ পথ বর্জন করলো, সত্য পথ গ্রহণ করলো, ধরলো, তার মানে এই কোরআনটাকে ধরতে হবে। কোরআন এভাবে ধরতে হবে। ধরতে মানে এটা যা যা সেটা পড়তে হবে, বুঝতে হবে। তেলাওয়াত না, তেলাওয়াত করলে কোনো সব নাই, সব পড়তে হবে, বুঝলেন? তারপর বুঝতে হবে, তারপর কার্যকরী করতে হবে। আমার মিশন হলো যে আসুন আসা প্রিয় মাতৃভাষায় অর্থসহ কোরআন পড়ি, বুঝে পড়ি, জানার জন্য পড়ি, মানার জন্য পড়ি। আচ্ছা, জোর করে ধরতে হবে। সে এমন একটা হাতল ধরলো যেটা তা ভাঙবেও না, মস্কাবেও না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ। তারপরে যারা ঈমান আনে, আল্লাহ তাহাদের অভিভাবক। তিনি তাহাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। যারা ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাদের অভিভাবক হলো শয়তান। শয়তান তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়, সেখানে তারা চিরস্থায়ী থাকে এবং তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আরবিটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই আর কি আয়াতুল কুরসি। তারপরে হলো লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসওয়া লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই চারটি আয়াত 254, 55 হলো আয়াতুল কুরসি, যেটাকে আমরা বলি। 56, 57 চারটি আয়াত একসাথে পড়বেন। খুব একটা বোঝার ব্যাপার আছে। অনেকে বলে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়ে নানা রকম শ্রেষ্ঠ আয়াত বলে, শ্রেষ্ঠ অধিকার করা নাই। প্রত্যেকটি আয়াতই জরুরি, প্রত্যেকটি আয়াতকে আমার জানতে হবে। তো আমরা অন্তত যারা কোরআন জানতে চান, এগুলি মানে শিখবেন। আমার কথাইতে হলো যে আসুন আসা প্রিয় মাতৃভাষা কোরআন পড়ি, বুঝে পড়ি, জানার জন্য পড়ি, মানার পড়ি। আল্লাহ আমাদের সহায়ক।